আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বাংলাদেশ ফেনী থেকে বলেন। আমার প্রশ্ন হলো, আমার এক মুরব্বী দাদা বললো যে সৌদির সাথে আমাদের নামাজের পার্থক্য হইতেছে 3 ঘন্টা। তাহলে আড়াই 3 ঘন্টার বাংলাদেশ 3 ঘন্টা। জি হুম তো ঠিক। 3 ঘন্টা, মাত্র 3 ঘন্টার ব্যবধানে মানে আবার দেখা যাচ্ছে যে ঈদের সময় রমাজানের চাঁদ, তারপরে শাবানের চাঁদ, এগুলোর মধ্যে একদিন কেন তফাৎ হবে? এখানে তো 3 দিন হওয়ার কথা, 3 ঘন্টা হওয়ার কথা, ওইখানে কেন একদিনের তফাৎ? এটা উনি একটা প্রশ্ন। জি, সৌদি আরবের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে 3 ঘন্টা। তাহলে আমাদের একদিন কেন পরে চাঁদ দেখছি? চাঁদ আপনারা দেখছেন একদিন পরে, তো আপনাদের দোষ। দেখেন, চাঁদ প্রথম দিনের চাঁদ, এখন জবাব শুনে, প্রথম দিনের চাঁদ মাত্র 1 ঘন্টারও কম থাকে, হয়তো আধা ঘন্টার বেশি, 40-45 মিনিট থাকে বা কিছু এরকম। এখন সেই সময় আপনার পূর্ব দিকের লোকেরা দেখতে পায় না, পশ্চিম দিকের লোকেরা দেখতে পায়। যে সময় দেখে তখন সেখানে গভীর রাত হয়ে গেছে। ধর বাংলাদেশ, এখানে যখন চাঁদ দেখা হয় তখন বাংলাদেশে গভীর রাত হয়ে গেছে, সুতরাং চাঁদ দেখা যায় না। আর যদি কোনো জায়গায় চাঁদ দেখা যায় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলে, সুমুলে রুইয়াতি ওয়া আফতিরুলে রুইয়াতি, তোমরা চাঁদ দেখে সিয়াম ধরো আর চাঁদ দেখে তোমরা ঈদ করো, তোমরা ঈদুল ফিতর করো, ওয়া আফতিরুলে রুইয়াতি। আর যদি আকাশ মেঘলা থাকে তাহলে 30 পুরা করে নাও। 29 তারিখে চাঁদ দেখতে পেলাম না, তাহলে 30 পুরা করে নিতে হবে, শাবানের ক্ষেত্রে এবং রমজানের ক্ষেত্রে। তো এই হচ্ছে শরীয়তের বিধান। যদি সৌদি আরবের সাথে কেউ চাঁদ দেখতে পায় তাহলে ভালো কথা, আর যদি চাঁদ দেখতে না পাই, একদিন পরে দেখছে, যখন একদিন পরে দেখছে তখন চাঁদটা তো সন্ধ্যাবেলা দেখা যায়, বেশি রাতেও দেখা যাবে না প্রথম দিনের চাঁদ, আর দিনেও দেখা যাবে না। সুতরাং যখন চাঁদ দেখতে পাইনি তখন আসল হচ্ছে যে এখন রমজান শুরু হয়নি বা ঈদ উল ফিতর হয়নি। এটা হচ্ছে আপনার ওই কথার উত্তর। আল্লাহু আ'লাম। জি।